আমি ভাবতেও পারিনি আমার অপছন্দের জিনিসটা এভাবে খুব পছন্দের একটা খাবার হয়ে যাবে। গ্রাম থেকে তো শাশুড়ি মা অনেক জিনিসের সাথে এই ভুট্টাও দিয়েছিল অনেকগুলাই, আর এই ভুট্টাগুলো কিন্তু প্রতিবার এসে দিবে। তবে আমার এই ভুট্টাটা তেমন একটা খাওয়াই হয় না, কারণ শুধু ভেজে এই শক্ত জিনিসটা আমার খেতে একদমই ভালো লাগে না, তাই অনেক সময় আছে এগুলো নষ্ট হয়ে যেত। তবে এবার ভুট্টাটা আরো বেশি পরিমাণে আনা হয়েছিল। এটা ভুট্টা ভেজে আমার ভাইয়ের সাথে বসে খাচ্ছিলাম, তখন ও বললো এভাবে তো এত শক্ত জিনিসগুলো ভালো লাগে না খেতে, এগুলো এই ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে দেয় তাহলে হয়তো ভালো লাগতে পারে। তারপর ওর কথাতেই ভাজা ভুট্টাগুলা ব্লেন্ড করে দেখলাম আসলে খুব সুন্দর মিহি হয়েছে, আর খেতেও না একদম চাল ভাজার ছাতুর মতো। এমনিতে কিন্তু চাল ভাজাটাও ব্লেন্ড করে ভাবে চিনি দিয়ে ছাতু করে খাওয়া হয়, এমনি রাখলে কিন্তু আমার এগুলো কখনোই খাওয়া হবে না। তাই আজকে সবগুলা ভুট্টা একসাথে ভেজে নিয়েছিলাম এই ছাতুটা করার জন্য। দু ভুট্টার ছাতু খেতে ভালো নাও লাগতে পারে, তাই সাথে অনেকগুলা চাল ভেজে সেটাও ব্লেন্ড করে ছাতু করে নেওয়া হয়েছিল। তো কিছু চাল ভাজার ছাতু আর ভুট্টার ছাতু সব মিলে চিনি দিয়ে একটু পানি মিশিয়ে সুন্দর মুঠো করে এইভাবেই ছাতু বিকেলে নাস্তায় আমাদের খাওয়া হয়। এগুলো দিয়ে কিন্তু নারকেলের সাথে নাড়ুও বানানো যায়, আর এই ছাতুটাও কিন্তু আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে খায়।